কেননা ওর চাইতে জঘন্য বিপিএল আর হয়েছে বলে মনে করতে পারি না। সো জঘন্য হিসেবে সেটা অন্যরকম ডেফিনেটলি। এইবার এখন তো ধরেন যে বিপিএল চলে আসছে, যে আপনি শোটা শুরু করলেন বিপিএল এর নিউজ দিয়ে, এখন বিপিএল চলে আসছে, এখন কোথায় নিরাপত্তা যাবে, যেতে হবে কিনা, নিরাপত্তার যে কমিটিতে আছে সেই কমিটির চেয়ারম্যানকে তাকে প্রশ্ন করেন যে দায়িত্ব নিয়ে কি মানে ঘুমায় পড়ছেন, সবে সবে দায়িত্বটা পেয়েছেন তো সবে সবে দায়িত্বের কোনো হিসাব নাই, এটা হচ্ছে এক্সকিউজ। আপনি যেই মুহূর্তে দায়িত্ব পেয়েছেন সেই মুহূর্ত থেকে আপনি দায়িত্বশীল। আপনি আজকে প্রথম প্রেজেন্টেশন করতে বলেছেন, প্রেজেন্টেশন করতে ফাম্বলিং করে উঠে গেলেন, আপনি বলতে পারবেন গিয়ে যে ভাই আপনি প্রথম বসছি নও, আপনি এখানে বসছেন মানে ইউ ক্যান ডু ইট। সব যিনি সিকিউরিটির দায়িত্বে ছিলেন তাকে গিয়ে প্রশ্ন করেন যে ভাই আপনি তো দায়িত্বটা নিয়েছেন, দায়িত্ব নিতে কমপক্ষে 7 দিন হয়ে গেছে, প্লেয়ারদের সিকিউরিটিতে দরকার হয়, বোঝেন নাই? যদি না বুঝে থাকেন এখন বুঝে নেন, সময় আছে, পরবর্তীতে মানে এর 10 গুণ সমালোচনা হবে এবং একই সঙ্গে আপনাদের কাজ প্রশ্নবিদ্ধ হবে। নিশ্চয়ই সব পক্ষেরই আসলে ম্যাচুরিটির অভাব আমরা দেখতে পেয়েছি, এই কারণে এত বেশি সবকিছু আমরা এত বেশি রিয়াকশন দেখতে পাই। আমরা বিপিএলেই আসি, গত বছর যখন নতুন বোর্ড আসে তারা এসে বলেছিলেন অন্যরকম একটা বিপিএল আয়োজন করবে। এবার গতকাল যেটা আমরা শুনছি, ইতিহাসের সবচেয়ে গোছানো বিপিএল তারা আয়োজন করতে চান, মানে শব্দগুলো শুনতে খুব সুন্দর। আপনি কতটা বিশ্বাস করলেন? গতবারের যে বিপিএলটা, ফারুক আহমেদের সময় যে বিপিএলটা হয়েছে, মানে অন্যরকম বিপিএল, আসলেই অন্যরকম বিপিএল। দেখেন একটা কথা বারবার বলা হতো এর আগে যারা বিপিএল এর দায়িত্বে ছিলেন, যে রেভিনিউ শেয়ারিং এখন আমরা চিন্তা করছি না, আমাদের ওভাবে দাঁড়ায়নি, যারা ক্রিকেটে আসবে ভালোবেসে আসবে, এই সমস্ত কথাবার্তার কোনো মানে হয় না, ওর কেতাবি কথাবার্তা। এগুলো এক ধরনের ধরেন যে ছেলে বলেন ললিপপ দেওয়া টাইপ কথাবার্তা। ললিপপ কিন্তু টাকা লাগে না। জিনিসটা হচ্ছে বিপিএল এ একটা ফ্র্যাঞ্চাইজি আসবে, এখন বলা হচ্ছে 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে, এভরি সিঙ্গেল ইয়ার অথবা এভরি পাসিং ইয়ার আপনার কত 15% বোধহয় বাড়বে আর কি। ভাই আপনি বলেন তো কোন কারণে 5 বছর আপনি 50 কোটি টাকা খরচ করবেন ক্রিকেট ভালোবেসে? সেটাই যদি হয় বাংলাদেশ ক্রিকেটের তো তাহলে উচিত ক্রিকেট বোর্ডের ক্রিকেট ভালোবাসার কারণে দর্শকদের সব টিকিট ফ্রি করে দেওয়া। আপনি যদি বিপিএল এ ক্রিকেট ভালোবেসে কোনো প্রতিষ্ঠান আসবে এটা চিন্তা করেন, আপনি দর্শকদের টিকিট ফ্রি করে দেন সারা বাংলাদেশের সব জায়গায়, সেটা তো করবেন না। বা দর্শকের টিকিটের দাম আপনি 50% কমায় দেন। জিনিসটা হচ্ছে যে আপনি যখন রেভিনিউ শেয়ারিং মডেলে যাবেন তখন যারা বড় স্টেক হোল্ডার হিসেবে ফ্র্যাঞ্চাইজি ওনার থাকবেন তারা একটা বিজনেস মডিউলের মধ্যে দিয়ে যেতে পারবেন যে ভাই এইখানে আমার এই ধরনের আয়ের সুযোগ আছে। আরেকটা ব্যাপার বলছিলেন যে বাউন্ডারি যে প্যারামিটার বোর্ডগুলো আছে কত 30 মিনিটস বোধ হয় ফ্র্যাঞ্চাইজি বরাদ্দ থাকবে, এটাও খুবই ভালো সিদ্ধান্ত হবে। কেননা আপনি একটা স্পন্সর নিলেন, যে লেটস সে এক্স স্পন্সর বা এবিসিডি যে কোনো স্পন্সর, এই স্পন্সরটার সঙ্গে আপনি তখন চুক্তি করতে পারবেন যে 30 মিনিটস আমার ম্যাচ দিতে আপনার জিনিসপত্র বা আপনার প্রোডাক্ট বা এত সমর্থক একসাথে যারা এটা দেখতে পাচ্ছে, এটা একটা দারুণ ব্যাপার। যদি এটা চমৎকারভাবে এক্সিকিউট করা যায় প্রফেশনাল, এটা ভালো হবে, আমি এটার পক্ষে। একই সঙ্গে যে 10 কোটি টাকার গ্যারান্টি মানি, এটা যদি তারা নিতে পারে অন্তত প্লেয়ারদের পেমেন্টটা নিশ্চয়তা পাওয়া যাবে। দেখেন বিপিএল না যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মাঠের ক্রিকেটে এই যে স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং, নানান রকম ডিসপিউট থাকে, কতগুলো ফ্লাশ হয় কতগুলো ফ্লাশ হয়। আপনি টি10 দেখেন না কেন, টি10 যদি আপনি দেখতে যান, টি10 আপনার মনে হবে প্রতি ম্যাচে 5টা করে ফিক্সিং এর ঘটনা ঘটছে, চলতেছে তো টুর্নামেন্ট, ডিসপিউট খুব কম, ফিনান্সিয়াল ডিসপিউট প্লেয়ারদের পেমেন্টে, যে কারণে আলোচনা কম। আপনি যদি এই 10 কোটি টাকা গ্যারান্টি মানে ওনারা বলছিলেন 6 মাসের জন্য রাখবেন, রেখে যদি প্লেয়ারদের পেমেন্ট নিয়ে কোনো ডিসপিউট না হয়, আমার মনে হয় যে ইট শুড বি গুড এনাফ। বাট বটম লাইনটা হচ্ছে আপনার ভালো ফ্র্যাঞ্চাইজি আসতে হবে এবং একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিকেও ওই সুবিধাটা দিতে হবে যেন এই ফ্র্যাঞ্চাইজিগুলো পরবর্তীতে আরো বেটার কিছু করার সুযোগ পায়। একই সঙ্গে আপনার এসএ টি20 শুরু হচ্ছে, তারপর হচ্ছে বিগ ব্যাশ শুরু হচ্ছে, সব মিলে 4টা বোধহয় একই সময় আপনার মোটামুটি 15 দিন কম বেশি সময় বিদেশি ভালো মানের প্লেয়ার পাওয়া খুবই কষ্ট হবে।